উপন্যাস। গল্পের নাম অপেক্ষার শেষ নেই। গ্রামের এক কোণে ছোট্ট একটি ঘর। সেখানে থাকত আরিফ আর তার মা। বাবা ছোটবেলায় মারা গেছে, তাই সংসারের সব দায়িত্ব মায়ের কাঁধে। আরিফ খুব মেধাবী ছেলে ছিল। তার একটা স্বপ্ন ছিল, একদিন বড় হয়ে শহরে গিয়ে চাকরি করবে, মাকে সুখে রাখবে। কিন্তু ভাগ্য সব সময় সবার সাথে থাকে না। ভাঙ্গা হার্ট ভালোবাসার শুরু। একদিন স্কুলে নতুন এক মেয়ে এলো, নাম ছিল মায়া। চোখে অদ্ভুত মায়া, হাসিতে এক অদ্ভুত শান্তি। আরিফ ধীরে ধীরে মায়ার প্রেমে পড়ে যায়। মায়াও তাকে বুঝতে শুরু করে। তাদের সম্পর্কটা খুব সাধারণ ছিল, স্কুল শেষে হাঁটা, নদীর ধারে বসা, আর ছোট ছোট স্বপ্ন দেখা। মায়া বলতো, তুমি বড় কিছু হবে, আমি তোমার পাশে থাকব সব সময়। বেশি ভোল্টেজ হঠাৎ পরিবর্তন। একদিন মায়া স্কুলে আসা বন্ধ করে দেয়। আরিফ খোঁজ নিয়ে জানতে পারে, মায়ার পরিবার শহরে চলে গেছে। কোনো বিদায় না, কোনো কথা না, শুধু হঠাৎ হারিয়ে যাওয়া। আরিফ প্রতিদিন সেই নদীর ধারে বসে থাকত, যেখানে তারা একসাথে স্বপ্ন দেখত। ক্রন্দনরত মুখ, বাস্তবতার আঘাত। কয়েক বছর পরে আরিফ শহরে কাজ পায়, কিন্তু তার জীবনে আর কোনো আনন্দ নেই। একদিন হঠাৎ রাস্তার ভিড়ে সে মায়াকে দেখে। মায়া কিন্তু একা না, তার পাশে তার স্বামী আর ছোট্ট একটা সন্তান। আরিফ দূর থেকে দাঁড়িয়ে থাকে, চোখে পানি, মুখে কোনো শব্দ নেই। মায়া তাকে চিনতে পারে, কিন্তু কিছু বলতে পারে না, শুধু চোখের দিকে তাকিয়ে থাকে। নেতানো ফুল শেষ দৃশ্য। আরিফ ধীরে ধীরে চলে যায়। সেদিন রাতে সে মায়ের পাশে বসে শুধু একটা কথাই বলে, মা। কিছু মানুষ থাকে, যারা জীবনে আসে শুধু কষ্ট দিয়ে যেতে। মা তার মাথায় হাত রেখে বলে, বাবা, কষ্টই মানুষকে শক্ত করে। অর্ধচন্দ্র শেষ কথা। আরিফ আজও মাঝে মাঝে সেই নদীর ধারে যায়, কিন্তু এখন আর সে অপেক্ষা করে না, সে শুধু স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকে।